ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিম ও আদা রসুনের দাম। নগরের কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায় আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে মানভেদে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। রসুনের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ১৩৫ থেকে ১৫০ টাকায় ঠেকেছে। এই দাম বৃদ্ধি সব দোকানে আবার সমান নয়, এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা জানান, এক এক বিক্রেতা এক এক পাইকারি দোকান থেকে ভিন্ন সময়ে পণ্য কেনায় খুচরা বাজারে এই দরের পার্থক্য তৈরি হয়েছে। ৩-৪ দিনের মধ্যে আপনার ২০ টাকা ৩০ টাকা কেজি প্রতি বেড়ে গেছে। পেঁয়াজটা আগের মতোই আছে, আর তেলের দাম বাড়ছে। এইভাবে যদি ঊর্ধ্বগতিতে দাম বাড়তে থাকে তাহলে তো আমরা কিছু কিনতে পারবো না। মশলা কোনোটাই কম নেই, শুধুমাত্র আমার মনে হয় যে পেঁয়াজটা একটু সহনীয় পর্যায়ে আছে। এদিকে সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে কক সোনালী মুরগির দামও। এছাড়া কেজিতে ৫০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এখন কি বলবো, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বতন গতি, সেটা তো দেয়ালে পিঠ থাকার মতো। আমাদের খাবার থেকে গরুর খাবারের দাম বেশি। সরবরাহ কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বরিশালের চড়া মাছের বাজার। সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম থাকায় ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। এছাড়া ১০ থেকে ৩০ টাকা বেড়েছে পোয়া, পাঙ্গাস, তেলাপিয়া সহ সব ধরনের মাছের দর। ইলিশ মাছ আগে বাজে ৮০০, সেই মাছ আজকে ১৪৫০-১৫০০ করে কেজি। নদীতে মাছ নেই, একদিকে অভিযান, মাছ না থাকলে তো দাম চড়া হইবেই। উৎসব এলেই বাজারে তদারকির অভাবে দাম বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতারা। শাহানা জাহান, এখন।